হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যে আবার শুরু হতে চলেছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিসে? মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে। মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেশ কিছুদিন আগে আমি গেজেটটা আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, বাট মাদ্রাসা বোর্ডের এসএলএসটি এবং প্রাইমারি লেভেল বা আপার প্রাইমারি লেভেল এবং 9, 10, 11, 12-এর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত ডিটেল গাইডলাইন গতকাল প্রকাশ হয়ে গেছে। সিট সংখ্যা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এবং আজ থেকে শুরু হয়েছে সেখানে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো পুরো ডিটেল, কারা এই পরীক্ষা দিতে পারবে, যারা বিএড অ্যাপিয়ারিং রয়েছে তারা এই পরীক্ষাতে বসতে পারবে কিনা, যারা অলরেডি বিএড কমপ্লিট করেছে তারা বসতে পারবে কিনা, কত কত মার্কস লাগবে, এখানে যোগ্যতা কিসের ওপরে ভিত্তি করে পরীক্ষা দেওয়া যাবে, এবং কোন কোন ক্যান্ডিডেট কোন কোন পরীক্ষার জন্য এলিজিবল, এক একজন ক্যান্ডিডেট কটা করে বিভাগে পরীক্ষা দিতে পারবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে জানতে আমরা পারবো। এবং তার সাথে সাথে এখানে নেগেটিভ মার্কিং আছে নাকি নেই, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা পয়েন্ট এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং গতকাল আমি ভিডিওটা দিতে পারিনি, আমার শারীরিক পরিস্থিতি একটু বলতে গেলে বাজে অবস্থাতে আমি ছিলাম, যার কারণে একদিন রেগুলার বেসিস ভিডিও আসছে না। এবার কিন্তু রেগুলার বেসিস ভিডিও আসতে শুরু করবে। তো প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সঠিক তথ্যগুলো সবার আগে জানার জন্য। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে বন্ধুরা, সেই ওয়েবসাইটটা প্রথমে এই ওয়েবসাইটটাতে আমাদের আসতে হবে, তারপর ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ পুরো যে বিষয় সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তো প্রথমে আমি গাইডলাইনটা, যেহেতু আমার চ্যানেলে আসেনি, আমি গাইডলাইনটা একবার আপনাদেরকে এক্সপ্লেন করে দিই, তারপর বাদবাকি যে ফর্ম ফিল আপের প্রসেস কিভাবে কি হচ্ছে, ভ্যাকান্সি সবগুলো বলছি। তো স্টেট লেভেল সিলেকশন টেস্ট হচ্ছে এটি, যেমনটা স্কুল সার্ভিস কমিশন নিয়ে থাকে তেমনি মাদ্রাসা সার্ভিস কমিশনেরও কিন্তু রয়েছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট। ওকে, তো এখান থেকে আমরা আশা করছি পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার দেখো, এখানে আমাদের এটা 7th অর্থাৎ 7তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, এখানে 1729টা পদ রয়েছে, ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। 9, 10-এর জন্য রয়েছে, 11, 12-এর জন্য রয়েছে, এবং টেট ইন অ্যাডভান্স অ্যারাবিক অথবা অ্যারাবিক ফর ক্লাসেস 5 থেকে 8 পর্যন্ত রয়েছে, এবং ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এখানে যেটা বলা হচ্ছে, যেটাকে আমরা বলি প্রাইমারি লেভেল। তো প্রাইমারি লেভেলের জন্য 1 থেকে 4 পর্যন্ত শিক্ষক নিয়োগ কিন্তু হতে চলেছে। কোথায়? নন গভর্নমেন্ট মাদ্রাসা অথবা অ্যাডেড মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী 2023-এর গেজেট অনুযায়ী বয়স সীমা, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বয়স সীমা 21 থেকে এখানে 1/1/2023-এ 21 কিন্তু হতে হবে, তবে এখানে দেওয়া যাবে পরীক্ষা। দ্যাট ইজ নট বর্ন আফটার 1/1/2002-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য এবার পরীক্ষা তারা দিতে পারবে না, পরবর্তীতে দিতে পারবে। 40 বছর পর্যন্ত 1/1/2023 পর্যন্ত যারা 40 বছরের মধ্যে রয়েছে বয়স, তারা এই পরীক্ষা দিতে পারবে। 1/1/1983-এর আগে বয়স হলে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না। রিল্যাক্সেশন, এখানে এজ লিমিট কিন্তু যে রিল্যাক্সেশন সেটা পাওয়া যাবে এসসি, এসটি, পিএইচ, ডিসেবিলিটি 40% যারা পিএইচ ক্যাটাগরি তারা পাবে এজ রিল্যাক্সেশন। ম্যাক্সিমাম এজ সেক্ষেত্রে কিন্তু 45 ইয়ার্স কিন্তু হবে 1/1/2023, এবং দ্যাট ইজ নট বর্ন বিফোর 1978-এর আগে জন্মগ্রহণ করলে হবে না এই 3টে শ্রেণীর। ওকে, রিল্যাক্সেশন অফ ম্যাক্সিমাম এজ ফর ওবিসি ক্যান্ডিডেটদেরকে 43 পর্যন্ত দেওয়া হবে, অর্থাৎ 3 ইয়ার্সের ছাড় ওবিসি ক্যান্ডিডেটরা পাবে, অর্থাৎ 1980 সালের আগে জন্মালে চলবে না। বোঝা গেল বিষয়টা? এবার আসছে মোড অফ সিলেকশন। আমরা যেমন দেখেছি 1 থেকে 4 পর্যন্ত টেট পরীক্ষা হয়, 1 থেকে 4 বা 1 থেকে 5 পর্যন্ত। তো সেখানে টেটের কি কি বিষয় থাকে সেগুলো আমি বলে দিচ্ছি, এবং এই টেটে সবাই বসতে পারবে কিনা সেটাও বলে দিচ্ছি। কি বলা হচ্ছে? মোড অফ সিলেকশন, টেট এক্সামিনেশন ওএমআর এমসিকিউ বেসড এখানে এক্সামিনেশন হবে ক্লাস 1 থেকে 4, যেটাকে আমরা বলছি প্রাইমারি পরীক্ষা, কিন্তু মাদ্রাসার যে রয়েছে সেখানে এটাকে বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। ওকে, তো এখানে 60 পেলে পাস হয়, আমরা দেখেছি আমাদের প্রাইমারি টেটেও 60 পেলে পাস হয়। তো দেখো এখানে কি কি রয়েছে। প্রথমত এখানে একটা টেট পরীক্ষা হবে, টেট পরীক্ষাতে পাস করলে একটা মেন পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ বা অন্যান্য বিষয়। টেট পরীক্ষাতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থাকবে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 যদি তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো 1-এ তাহলে 30 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় 30 মার্কস। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট টেস্ট, যেটা অ্যারাবিক 30 মার্কস, এটা কিন্তু ম্যান্ডেটরি।
যাদের অ্যারাবিক থাকবে, অর্থাৎ অ্যারাবিক নিয়ে যারা পড়েছে তারাই এই পরীক্ষাটা দিতে পারবে। যারা অ্যারাবিক নিয়ে পড়েনি বা অ্যারাবিক জানে না তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না। ওকে, অর্থাৎ ইন জেনারেল ক্যান্ডিডেট যারা মাদ্রাসার ক্যান্ডিডেট নয়, অ্যারাবিক পড়ে থাকেনি, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না। ওকে, আসে এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 মার্কস, এই হয়ে গেল 150 মার্কস। 150-র মধ্যে কিন্তু 60% নাম্বার পেলে পাস করা যাবে। দেখো এখানে এলিজিবিলিটি কি বলছে, 1 থেকে 4 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি পাস্ট ফাজিল, অর্থাৎ মাদ্রাসা সার্ভিসের যে মাদ্রাসাতে যে উচ্চ মাধ্যমিক হয় সেটাকে বলে ফাজিল পরীক্ষা। হায়ার সেকেন্ডারি উইথ অ্যারাবিক, যাদের উচ্চ মাধ্যমিকে হায়ার সেকেন্ডারি ছিল অ্যারাবিক, বা যাদের উচ্চ মাধ্যমিকে অ্যারাবিক ছিল, উচ্চ মাধ্যমিক পাস করেছে অ্যারাবিক নিয়ে, তারা পাস করতে পারবে। ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকতে হবে উইথ 50 মার্কস, 50% মার্কস যাদের থাকবে, এবং ডিএলএড অথবা বিএড যদি থাকে তবেই তারা আবেদন করতে পারবে। অ্যারাবিক কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। দ্যাটস আসে দেখো ক্যান্ডিডেট আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সামিনেশন, অর্থাৎ এই টেট পাস করার পর 1 থেকে 4 পর্যন্ত তারপরে কিন্তু একটা মেন এক্সামিনেশন হবে, যে মেন এক্সামিনেশনটা হবে কিন্তু 90 মার্কসের, যেটা আমি গেজেটেও বলে দিয়েছিলাম। তো এই 90 মার্কসের পরীক্ষা দেবে, তার পরবর্তীতে তাদের হবে ইন্টারভিউ। নেক্সট আসছে দেখো সিলেকশন ফর গ্র্যাজুয়েট টিচার্স, অর্থাৎ আপার প্রাইমারি লেভেল, যেটা আপার টেট যেটাকে আমরা বলি, সেটাকে এখানে বলা হয় গ্র্যাজুয়েট টিচার্স। 5 থেকে 8 পর্যন্ত স্কুল যেটা বা মাদ্রাসা, এখানে 60 মার্কস কিন্তু 5 নাম্বার থাকবে, এমসিকিউ মোডে পরীক্ষা হবে। এখানেও দেখো কিছু বিষয় উল্লেখিত রয়েছে। এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে 30 মার্কস থাকছে, ল্যাঙ্গুয়েজ 1 30 করে থাকছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা আপার প্রাইমারিও কিন্তু সবাই দিতে পারবে না। অ্যারাবিক ইন অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি, যেটা 60 মার্কস পড়ে থাকতে হবে, তবেই সে আবেদন করতে পারবে। তারপরে দেখো এই অ্যারাবিক না জানলে তো তুমি আবেদন করতে পারছোই না। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা এখানে কিন্তু গ্র্যাজুয়েশনে অ্যারাবিক মাস্ট থাকতে হবে এমন কিন্তু বলা নেই। ওকে, এখানে সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ তুমি অ্যারাবিক বা থিওলজি যদি তোমার পড়ে তুমি থাকো তবে তুমি কিন্তু আবেদন করতে পারবে। 60 মার্কসের এখানে পেপার কিন্তু তোমার পরীক্ষা হবে। এবার এখানে যেটা বলা হয়েছিল যে অবশ্যই এলিজিবিলিটিতে অ্যারাবিক থাকতে হবে, কিন্তু এখানে দেখা যাক কি হয়। 150 মার্কসের টেট, এখানে আপার প্রাইমারি টেট কিন্তু হতে চলেছে। কি বলা হচ্ছে, এলিজিবিলিটি গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে 50% থাকলে তুমি এখানে আবেদনযোগ্য, সাথে বিএড থাকতে হবে। গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে 45% মার্কস। 2011 29/7/2011 আগের ক্যান্ডিডেট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং বিএড আছে, তাদের কিন্তু 45 মার্কস থাকলেও তারা আবেদনযোগ্য, অর্থাৎ 50% তাদের লাগবে না। 29/7/2000 আগের ক্যান্ডিডেটদের। ওকে, তো এখানে অ্যারাবিক গ্র্যাজুয়েশনে না থাকলেও কিন্তু চলবে, ইউজিতে অ্যারাবিক না থাকলেও চলবে, কিন্তু এইচএস লেভেলের যেটা ছিল সেটাতে এইচএসে অ্যারাবিক থাকতে হবে। এখানে ম্যান্ডেটরি নয়, বাট অ্যারাবিকের ওপর পরীক্ষা হবে। তুমি যদি অ্যারাবিক জানো তবে তুমি এখানে পরীক্ষা কিন্তু দিতে পারবে। এখানেও বলা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে টেট পাসের পর, আপার টেটের পর বা এই টেট পাস করার পর তাদের একটা মেন এক্সামিনেশন হবে, যেটা 90 মার্কসের মেন এক্সামিনেশন। সেটাতে পাস করলে কাট অফ তৈরি হবে মেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ ধরে। ওকে, তারপরে রয়েছে আমাদের এসএলএসটি, যেটা এই জায়গাতেও কিন্তু সবাই বসতে পারছে না, যাদের যাদের অ্যারাবিক জানা রয়েছে তারাই বসতে পারছে। এবার আসে সেই জায়গা যেখানে সবাই বসতে পারবে। কোন জায়গায় সবাই বসতে পারবে? ক্লাস 9 থেকে 10 পর্যন্ত। এখানে মেন এক্সামিনেশন একটাই হবে 90 মার্কসের, এখানে কিন্তু কোনো প্রিলিম টেস্ট হচ্ছে না। প্রিলিম টেস্ট হচ্ছে না, ঠিক দিচ্ছে, জানি না তোমরা বিশ্বাস করো কিনা, এটা ওয়ান কাইন্ড অফ কুসংস্কার বলতে গেলে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, 90 মার্কসের হবে শুধুমাত্র সাবজেক্টিভ পরীক্ষা। এখানে এলিজিবিলিটি রয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে তোমাদের 50% মার্কস থাকতে হবে উইথ বিএড এবং 50% মার্কস থাকলে তোমরা আবেদনযোগ্য। ইউজি পিজি বোথ সেকশনে, যে কোনো একটা সেকশনে থাকলেই হবে। ওকে, তারপরে রয়েছে 45% মার্কস কাদের থাকলে হবে? যারা 29/7/2011 আগে এই বিএড বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, এবং স্টাডিড 300 মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ এখানে ধরো তুমি হিস্ট্রি, ধরো তুমি ম্যাথ এসব নিয়ে পড়েছো, তো মিনিমাম 300 মার্কস তোমাকে সেই সাবজেক্টে পড়ে থাকতে হবে। এবার অনেকের বক্তব্য থাকতে পারে, দাদা আমি অনার্সের ক্যান্ডিডেট নই, আমি পাশের ক্যান্ডিডেট, আমি এখানে আবেদনযোগ্য। তুমি 100% আবেদনযোগ্য, কিন্তু পাশের সেই সাবজেক্টে তোমাকে 300 মার্কসের পেপার পড়ে থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে, না হলে পারবে না। ওকে, নেক্সট রয়েছে দেখো 11 এবং 12, এখানেও 90 মার্কসের পরীক্ষা হবে, কোনো প্রিলিম টেস্ট হচ্ছে না এখনো পর্যন্ত, যেটা এখানে উল্লেখ রয়েছে। এলিজিবিলিটি পোস্ট গ্র্যাজুয়েট কি আছে, এখানে মাস্টার্স তো করে থাকতেই হবে, 50% মার্কস থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে, এবং 29/7/2000 আগের ক্যান্ডিডেটদেরকে কিন্তু 45% মার্কস পেলে তোমরা
চান্স পেয়ে যাবে আবেদন করার। তো এই হচ্ছে পুরো যে প্রোফর্মা। এবার অনেকের প্রশ্ন রয়েছে, দাদা আমি বিএড পাঠারত, আমি 21-23-এর বিএড পাঠারত, আমি কি আবেদন করতে পারবো? তুমি আবেদন করতে পারবে না, কেননা এখানে অলরেডি বিএড পাসড বলে রেখেছে, কোনো অ্যাপিয়ারিং বা পার্সুইংদের কিন্তু এখানে সুযোগ দিচ্ছে না। তাহলে এবার বলতে পারো, দাদা টেটে কেন সুযোগ দিয়েছিল প্রাইমারি টেট? দেখো, টেট মানেই তুমি চাকরি পাবে না। টেট মানে সেটা একটা এলিজিবিলিটি টেস্ট তুমি দিচ্ছ, তারপরে তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আবেদন করার আগে তোমাকে ট্রেনিং কমপ্লিট করে থাকতে হবে। ওকে, তো এক্ষেত্রে আগে থেকেই বলে দেওয়া হলো যে ইন প্রসেস বা পার্সুইং বা অ্যাপিয়ারিংয়ে আবেদন করতে পারছো না, কমপ্লিট করবে তবে আবেদন করবে। এবার আসছে কিছু নোট। এখানে ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে ইন্টারভিউতে মেন পরীক্ষার মার্কসের উপর ভিত্তি করে, তারপরে 1.5 গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু নেওয়া হবে, অর্থাৎ এখানে 1.5 জন করে ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে প্রত্যেকটা ভ্যাকান্সি অনুযায়ী যেমন থাকবে। টেট যেটা রয়েছে, দেখো টেট মার্কস অফ টেট উইল নট বি টেকেন ইনটু কনসিডারেশন ফর প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট। টেটের নাম্বার কিন্তু যোগ হবে না। এই দুটো যে টেট হচ্ছে, দুটো টেটেই কিন্তু তোমাদের মেন পরীক্ষাতে নাম্বার পেতে হবে তবেই। ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার দ্য মেরিট লিস্ট বা মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড মেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ মিলেই হবে, যেমনটা তোমাদের বলেছিলাম। ওকে, তারপরে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন দ্য ওয়েটিং লিস্ট উইল বি 0.1 টাইম, অর্থাৎ এবার ওয়েটিং লিস্টের যে সিস্টেম সেগুলো আসছে। নো মার্কস শ্যাল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে কত মার্কস পেলে সেই মার্কস তোমাকে দেখানো হবে না। টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে, যেমন যেমন নির্দেশিকা রয়েছে এনসিটি সেই অনুযায়ী। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন কিন্তু এখানে হবে, 4টে করে অপশান তোমরা পাবে, এবং এখানে 4টের মধ্যে যে কোনো একটা যেটা অপশান হবে সেটাকেই চুজ করতে হবে। এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে, প্রত্যেকটা 2টো প্রশ্ন ভুল করলে 1 নাম্বার করে তোমাদের কাটা যাবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি 1 ক্যাটেগরি, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা ক্যাটেগরিতে অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট মনে করে 1 থেকে 4 পর্যন্ত আবেদন করবে সে করতে পারে, যদি কোনো ক্যান্ডিডেট মনে করে 5 থেকে 8, কোনো ক্যান্ডিডেট যদি মনে করে 9, 10, অথবা কেউ যদি মনে করে 11, 12 সেটা সে কিন্তু করতে পারে, কেননা এখানে প্রত্যেকটা জায়গাতে সবাইকে আবেদন করতে দেওয়া হবে না। একজন ক্যান্ডিডেট একটা করে জায়গাতে কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল বিষয়টা? তারপর রয়েছে দেখো প্রোভাইডিং ইনকারেক্ট আর ফল ইনফরমেশন, এবার যেরকম যা থাকে ক্যান্ডিডেটচার বাতিল হয়ে যাবে এরকম যে বিষয়গুলো। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, মাদ্রাসা উইথ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিডিয়াম মাস্ট হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মিডিয়াম ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর অ্যাটলিস্ট 100 মার্কস। প্রত্যেকটা ক্ষেত্রে সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি লেভেলে ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতে 100 মার্কস করে তোমাদের পড়ে থাকতে হবে। ক্যান্ডিডেটস ফাইনালি রেকমেন্ডেড ফর গ্র্যাজুয়েট পোস্ট, এবার এখানে রেকমেন্ডেশন বা পে স্কেল যেমন যে রয়েছে তেমনি হবে। কোয়ালিফিকেশান যেমন যে রয়েছে, লাস্ট ডেটের মধ্যে কোয়ালিফিকেশান কিন্তু থাকতেই হবে, না হলে হবে না। ওকে, এবার সেন্টার বা অন্যান্য যে বিষয় সেগুলো রয়েছে। এবার ফিস কত লাগবে দেখো, এক্সামিনেশন ফিস যেটা টেট প্লাস সাবজেক্টের জন্য 500 টাকা, এবং এটা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি, এসসি এসটি প্রত্যেকের জন্য, সবাই জেনারেলের মধ্যেই পড়ছে, প্রত্যেককে 500 করে দিতে হবে। কেবলমাত্র পিএইচ ক্যাটেগরির যারা রয়েছে তাদের জন্য 250 টাকা এখানে চার্জ দিতে হবে। সমস্ত ইনফরমেশন মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, যদি কারোর মনে হয় যে প্রবলেম হচ্ছে এখানে কল করে তোমরা নিতে পারো। তো আশা করছি এখান থেকে পুরো বিষয় তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আর এখানে নতুন করে কিছু বলার নেই, পিটি হচ্ছে না এখনো পর্যন্ত, তবে বলেছিল নাম্বার অফ ক্যান্ডিডেটের সঙ্গে বাড়লে পিটি হতে পারে। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো না। তো গেল পুরো বিষয়টা, এবার আমি দেখাইনি। তো ভ্যাকান্সি দেখো, প্রথমত সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো, কোনোটা 28, কোনোটা 18, ঠিক আছে। মেল ফিমেল, বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা, উর্দু মিডিয়ামের জন্য আলাদা করা হয়েছে। তো এই ভ্যাকান্সি অনুযায়ী পরীক্ষা দিতে হবে। সিট সংখ্যা খুবই কম, বহুদিন পরপর পরীক্ষা হচ্ছে, তার মধ্যে সিট সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। এটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য, এটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট যেগুলো রয়েছে তার জন্য 811। এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, দেখো তুমি তোমার সাবজেক্ট কোনটা সেটা তুমি দেখে নিচ্ছ। তারপরে দেখো এখানে তোমার রয়েছে গ্র্যাজুয়েট লেভেল, এখানে রয়েছে গ্র্যাজুয়েট পোস্ট, যেটা অ্যারাবিকের জন্য আলাদা সেকশন করে দেওয়া হয়েছে, 609টা পোস্ট রয়েছে টোটাল, উর্দু মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ধরে। টেন্টেটিভ ভ্যাকান্সি এখানে আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যে আমরা দেখতে পাচ্ছি যে এইচএস লেভেলের যেটা প্রাইমারি লেভেলের তার জন্য রয়েছে অ্যারাবিক ইউজি 47টা সিট। আর সিট কিন্তু খুব বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এবার দেখো এই টোটাল গাইডলাইন আমরা দেখে নিলাম। এবার আমাদের এখানে চলে যেতে হচ্ছে দেখো অনলাইন পোর্টাল।
এখানে আমি ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা পুরোটা না দেখিয়ে দিতে পারলেও আমি কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়, এবং কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যদি তোমাদের এই ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ প্রসেস প্রয়োজন হয়। ওকে, দেখো এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সবার আগে তোমাদের খেয়াল রাখতে হবে ফটো এবং সিগনেচার যেটা 100 কেবির মধ্যে তোমাদের হতে হবে, প্রত্যেকটা জেপিজি, জেপেগ অথবা পিএনজি ফরম্যাটে। ঠিক আছে, প্রথমে তোমাদের একটা রেজিস্ট্রেশন পেজ আসবে, তারপরে একাডেমিক সমস্ত ডিটেল দিতে হবে, মার্কস থেকে শুরু করে সেলফ ডিক্লারেশন, এবং পরে পেমেন্ট করে এটা কিন্তু কমপ্লিট করে ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে। এবার এখানে টাকা পয়সার যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। হেল্প ডেস্ক এখানে দেখো পুরোপুরি দেওয়া রয়েছে, কোন কোন হেল্প ডেস্কে তোমরা কথা বলতে পারবে, ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে। কি কি বলা হয়েছে, সবার আগে সাবধান হয়ে বিষয়টা জানা দরকার। ফর্ম সাবমিট হয়ে গেলে কোনো টাকা তোমরা রিটার্ন পাবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের দেখে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে, এবং কোনো রকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো 12ই জুন এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 12ই জুনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। আশা করছি তার মধ্যে তোমরা করে নেবে। তারপর দেখো রেজিস্ট্রেশন হয়ে গেলে, ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমরা যতক্ষণ খুশি অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে এখানে তোমার পোর্টালে তুমি ফর্ম প্রিন্ট থেকে শুরু করে এভরিথিং করতে পারো। এবার আসছে দেখো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশন আর আমি যেটা তোমাদের বললাম একই জিনিস, যেটা ব্রোশিওরে ছিল। অ্যাপ্লাই অনলাইনে জাস্ট এখানে করছো ক্লিক। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেটাকে তোমাদের করে দিতে হচ্ছে আন্ডারস্ট্যান্ড বলে ক্লিক। তারপর দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে কটা কটা পোস্টে অ্যাপ্লাই তুমি করতে পারবে। ঠিক আছে, যে কোনো একটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সাবজেক্ট কি কি নেবে দেখো এখানে পিজি লেভেলের সাবজেক্ট সব রয়েছে। ওকে, আমি একটু ইউজিটা ক্লিক করে দেখি, গ্র্যাজুয়েট লেভেল যেটা, এখানে গ্র্যাজুয়েট লেভেলের সাবজেক্ট রয়েছে। আমি এখানে যদি এখানে 1 থেকে 4 করে দেখি, সেক্ষেত্রে অ্যারাবিক ইউজি ছাড়া অন্য সাবজেক্ট নেই। আমি যদি এখানে আপারটা করে দেখি, আপারের ক্ষেত্রে অ্যাডভান্স অ্যারাবিক এবং অ্যারাবিক, এর বেশি অন্য কিন্তু কিছু নেই, সুতরাং এই জায়গাতে অন্য কেউ অ্যাপ্লাই করতেই পারবে না। ঠিক আছে, তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, বাংলা মিডিয়াম নাকি উর্দু মিডিয়াম সেটা এখানে তোমাকে দিতে হবে। ফুল নেম তুমি দিতে পারছো, এখানে তোমার বাবার নাম দিচ্ছ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং জেন্ডার, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে এখানে দিতে হবে। তারপরে তোমার ন্যাশনালিটি, রিলিজিয়ান, কাস্ট, তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। ওকে, যদিও এখানে সংরক্ষণ নেই কোনো রকম, কিন্তু এসসি এসটি ওবিসি তুমি সংরক্ষণ এখানে পাবে না, কিন্তু তোমার কাস্ট অনুযায়ী তুমি এখানে ফিল আপ করবে। তারপরে তোমার ডেট অফ বার্থ দিচ্ছ, তোমার আধার নাম্বার দিচ্ছ, যেটা ম্যান্ডেটরি স্টার মার্ক কিন্তু দেওয়া রয়েছে। এবার আসে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল তোমার মাধ্যমিকে, বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, ইংলিশ ছিল, যার যেটা সেটা দেবে। থার্ড ল্যাঙ্গুয়েজ যদি থাকে এটা অপশনাল, দেওয়ার প্রয়োজন নেই, যদি না থাকে তোমাকে দিতে হবে না, যদি থাকে দেবে। এইচএস এর ক্ষেত্রে সেম, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমার এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, বাংলা ল্যাঙ্গুয়েজ ছিল নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার সমস্ত কিছু দিয়ে এখানে তুমি তোমার ইমেজ অথবা ছবি তুমি আপলোড করলে, তারপরে সিগনেচার আপলোড করলে, করে এখানে তোমাকে করে দিতে হবে ক্লিক সাবমিট। তার পরবর্তী পেজে তুমি যখন চলে যাবে তখন তুমি দেখতে পাবে তোমার একাডেমিক যে ডিটেল, সেই ডিটেলগুলো। তারপরে তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে, ডিক্লারেশন দেওয়ার পর মেক পেমেন্ট করে তোমার পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।